রংপুর বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। আক্রান্ত শিশুদের ভিড়ে চাপ বাড়ছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীদের সেবা দিতে নতুন করে চালু করা হয়েছে আরও একটি হাম আইসোলেশন কর্নার। তবে ওষুধ ও খাবার সংকটের অভিযোগ করছেন রোগীর স্বজনরা। রংপুর বিভাগ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। প্রতিদিনই জ্বর, শরীরে লালচে দানা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বাড়তি রোগীর চাপে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদেরও। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। রোগীর চাপ সামাল দিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও একটি হাম আইসোলেশন কর্নার চালু করেছে কর্তৃপক্ষ। চিকিৎসকরা বলছেন, গেল 2 সপ্তাহে বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে এসে মৃত্যু হয়েছে 4 শিশুর। ওষুধ সংকটের পাশাপাশি হাসপাতালে খাদ্য ব্যবস্থাপনাতেও দুর্ভোগের অভিযোগ স্বজনদের। বিশেষ করে শিশুদের জন্য প্রয়োজনীয় শয্যা না থাকায় বিপাকে পড়েছেন অনেকে। আমার বাচ্চার খুব সমস্যা, মনে করো রক্ত ইনফেকশন করছে, আবার নিউমোনিয়া, আবার হাম জ্বর। পরীক্ষা করে নাই, ওরা মৌখিকভাবে বলছে যে এটা হাম। একটা ওষুধও তো দেয় না, খালি ইনজেকশন একটা দেয়, তাছাড়া সব ওষুধ কেনার লাগে। চিকিৎসকরা বলছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ, তাই শিশুদের সময় মতো টিকা নিশ্চিত করার পাশাপাশি উপসর্গ দেখা দিলে দ্রুত শরণাপন্ন হতে হবে চিকিৎসকের। হামের রোগীদের চিকিৎসা গ্রহণ করার জন্য 3টি আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি, যে ওয়ার্ডগুলোতে শুধুমাত্র হামের রোগী এখানে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করছে। কিছু কিছু রোগী অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে, তাদের অক্সিজেন দেওয়া থেকে শুরু করে ম্যাক্সিমাম যে চিকিৎসা দেওয়া হয় সেটা আমরা দেওয়া হচ্ছে। আমাদের এখানে চিকিৎসা সংক্রান্ত আসলে কোনো ধরনের সমস্যা এখন পর্যন্ত নাই। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রংপুর মেডিকেলে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে 172 জন। বর্তমানে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন 30 জন, আর এখন পর্যন্ত 4 শিশুর মৃত্যু হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।